আজ আমরা এমন একটি গরুর মাংস রান্না করতে যাচ্ছি যার ঘ্রাণ উঠলেই মনে হবে যেন পুরো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির দাওয়াত বসে গেছে আপনার ঘরেই। ঝোল হবে ঘন, মাংস হবে নরম, আর রং হবে এতটাই লোভনীয় যে একবার দেখলেই মনে হবে এই রান্নাটা আজ না করলে যেন চলছেই না। আর সবচেয়ে মজার বিষয় হলো এই রাজকীয় স্বাদের মেজবানি গরুর মাংস তৈরি করতে খুব জটিল কোনো কৌশল লাগে না, শুধু কিছু বিশেষ মশলা, একটু ধৈর্য আর ঠিকঠাক ভাবে কষানোর কৌশল জানলেই আপনিও ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন একেবারে অরিজিনাল মেজবানি স্বাদের গরুর মাংস। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ রেসিপি, চট্টগ্রামের বিখ্যাত মেজবানি গরুর মাংস। প্রথমে আমরা এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নেব 4 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলো আমরা ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। একটু খেয়াল করলেই দেখতে পারবেন মাংসগুলো যেহেতু একটু বেশি সময় ধরে রান্না হবে, তাই আমরা মাংসের টুকরোগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে আমরা এর ভেতর কিছু চর্বি এবং হাড়সহ মাংস ব্যবহার করেছি, যার কারণে রান্নার স্বাদটাও খুবই দুর্দান্ত আসবে। মেজবানি গরুর মাংস রান্না করার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে মাংস ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে মেজবানি স্বাদটাই আসবে না। এবার আমরা মাংসগুলো ম্যারিনেট করার জন্য নিয়ে নেব আদা বাটা 4 টেবিল চামচ, তার সাথে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন 1 কাপ পরিমাণ। একটু খেয়াল করলে দেখতে পারবেন আমরা রসুনগুলো ঠিক কিভাবে থেতে নিয়েছি। এরপর দিয়ে দেব মৌরি অর্থাৎ গুয়ামরি বাটা। আমরা এই বাটাটি তৈরি করার জন্য 1 টেবিল চামচ মৌরি নিয়ে পাটায় খুব মিহি করে বেটে নিয়েছি। এবার পেস্টটুকু অ্যাড করে নেওয়া হলে এতে দিয়ে দেব রাঁধুনি বাটা। একটু খেয়াল করলেই দেখতে পারবেন রাঁধুনি এবং আজওয়াইন মশলাটি দেখতে একই রকম হলেও এর ঘ্রাণ এবং স্বাদে কিন্তু বেশ অনেকটা পার্থক্য আছে, তাই অবশ্যই একটু বুঝে শুনে রাঁধুনিটা সংগ্রহ করে নিতে হবে। এই মশলাটি আমরা ঠিক 1 টেবিল চামচ নিয়ে একইভাবে পাটায় বেটে রান্নায় ব্যবহার করেছি। এবারে অ্যাড করে নেব একইভাবে বেটে নেওয়া জিরা বাটা 3 টেবিল চামচ, তার সাথে দিয়ে দেব ধনিয়া বাটা 2 টেবিল চামচ। এবার দিয়ে দেব বাদাম, সরিষা এবং পোস্তদানা বাটার সবটুকু। এই বাদামের পেস্টটি তৈরি করে নেওয়ার জন্য আমরা প্রথমে একটি পাত্রে 8টি কাজু বাদাম, 2 টেবিল চামচ সাদা সরিষা এবং 2 টেবিল চামচ পোস্তদানা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এরপর এগুলো 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে এর থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে পাটায় খুব ভালো করে বেটে নিয়েছি। বাটা মশলাগুলো অ্যাড করে নেওয়া হলে এবার গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, তার সাথে এবার অ্যাড করে নেব চট্টগ্রামের বিখ্যাত হাটহাজারির শুকনা মরিচের গুঁড়া। এই মরিচ গুঁড়াতে ঝালের পরিমাণটা সাধারণ শুকনা মরিচের থেকে একটু কম হলেও এর স্বাদটা কিন্তু একদমই ভিন্ন, তাই এই মরিচের গুঁড়া আমরা রান্নায় অ্যাড করে নেব 5 টেবিল চামচ। তবে আপনাদের কাছে এই মরিচের গুঁড়া না থাকলেও ঘরে থাকা সাধারণ শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, তবে ঝালের বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি 3 কাপ, আস্ত কাঁচা মরিচ 5টি, আস্ত মশলার মধ্যে দিয়ে দেব লং 5 থেকে 6টি, সবুজ এলাচ 10টি, মিডিয়াম সাইজের দারচিনি 3 টুকরা, 3টি বড় সাইজের তেজপাতা রান্নার সুবিধার্থে কেটে নিচ্ছি। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আমরা এখানে 4 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার সবশেষে অ্যাড করে নেব সরিষার তেল 1 কাপ। চেষ্টা করবেন একটু ভালো মানের সরিষার তেলটা ব্যবহার করতে, তাহলে স্বাদটাও খুবই ভালো আসবে। এরপর সবগুলো উপকরণ আমরা খুব ভালো করে মাংসগুলোর সাথে মিশিয়ে নেব। এই সম্পূর্ণ রেসিপিটি চাইলে আপনারা ঠিক অর্ধেক অর্থাৎ 2 কেজি মাংস দিয়েও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তবে আপনারা যদি মেজবানি মাংসের আসল স্বাদ এবং ফ্লেভারটা পেতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই 4 কেজি অথবা এর থেকে বেশি মাংস ব্যবহার করতে হবে, কারণ এই রান্নাটিতে অন্যান্য মশলার ফ্লেভারের থেকে বেশি ফ্লেভার ছাড়বে মাংস নিজেই। তাই মাংসের পরিমাণটা যদি কম হয়, সেক্ষেত্রে মেজবানি রান্নার আসল ফ্লেভারটাই আসবে না। তার সাথে আমরা যেই মাংসগুলো ব্যবহার করেছি সেগুলো আমরা বাজার থেকে নিয়ে আসার পর শুধু একবার ধুয়ে পানিটুকু ঝরিয়ে নিয়েছি, কারণ এই রান্নার জন্য মাংস খুব বেশি ধুয়ে এর স্বাদটা নষ্ট করে ফেলা যাবে না। সবকিছু একসাথে মেখে নেওয়া হলে আশা করি দেখতেই পারছেন ঠিক কেমনটা দেখাবে। এবার আমরা এই মাংসগুলো ঠিক এভাবেই ম্যারিনেট হতে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে আমরা রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করার জন্য তৈরি করে নেব একটি স্পেশাল মশলা, যার জন্য একটি প্যানে এক এক করে নিয়ে নেব আস্ত জিরা 1 চা চামচ, গুয়ামরি অর্থাৎ মৌরি 1 চা চামচ, তার সাথে রাঁধুনি 1 চা চামচ, সবুজ এলাচ 4টি, সবশেষে লবণ 1/2 চা চামচ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা মশলাগুলো একটু কড়া করে ভেজে নেব।
মশলা ভাজার সময় লবণটা দিতে ভুলবেন না, কারণ মশলা ভাজার সময় যে ঘ্রাণ এবং ফ্লেভারটা ছাড়ে লবণটা নিজের ভেতর লক করে নেয়। তার সাথে ছোট বড় সব মশলা যেন একসাথে সমানভাবে ভাজা হয়, তার জন্য লবণ ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। মশলাগুলো ভেজে নেওয়া হলে চুলাটি বন্ধ করে একটি ব্লেন্ডার দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এবার মশলাটি সাইডে রেখে আমরা চলে যাব রান্নার প্রসেসে, যার জন্য ম্যারিনেট করে নেওয়া মাংসগুলো আমরা একটি বড় রান্নার হাঁড়িতে নিয়ে নেব। এই রান্নার আসল স্বাদটা কিন্তু আসবে মাংস কষানো থেকেই, তাই অবশ্যই একটু সময় নিয়ে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে মাংস কষাতে হবে। যেহেতু আমরা এখানে বেশি পরিমাণে মাংস রান্না করছি, তাই এই সময় চুলার আঁচটা রাখবো হাই হিটে। তবে আপনারা যদি একটু কম পরিমাণে মাংস রান্না করেন, সেই ক্ষেত্রে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো রান্না করে নিতে হবে। মেজবানি গরুর মাংস শুনলেই যেন মনে হয় খুব কঠিন একটা রান্না, তবে এই নামটি শুনে কঠিন মনে হলেও রান্না করতে তেমন কিছুই করতে হয় না। আপনারা তো দেখলেনই, আমরা সব ময় মশলা দিয়ে মেখে নিয়ে একবারে রান্না চড়িয়ে দিলাম, এখন খালি কষানোর পালা। আমাদের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে মাংসগুলো একদম পারফেক্ট ভাবে কষিয়ে রান্না করে নেওয়া যায়। বিশ্বাস করুন, এই রান্না খেয়ে যে কোনো রান্না এর কাছে হার মেনে যাবে। তার সাথে পরিবারের সবাই যদি ঈদের দিনে এই মাংস রান্নাটি পেয়ে যায়, তাহলে তাদের কাছে আর প্রশংসা শুনতে হবে না, কারণ আপনি তাদের খাওয়ার ধরন দেখেই বুঝে নিতে পারবেন যে এই রান্নার স্বাদটা কতটা অসাধারণ। তাই অবশ্যই এই রান্নাটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তার সাথে আমাদের চ্যানেলটি ভিজিট করলে আপনারা বিভিন্ন ধরনের রাজকীয় স্বাদের রান্নাগুলো পেয়ে যাবেন একদম অথেন্টিক স্টাইলে। তাই সময় থাকলে এই রেসিপিটি শেষ করে অবশ্যই দেখে নিতে পারেন। এবার চলুন রান্নার প্রসেসে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাংসগুলো বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবং মাংসগুলো এই পানিতে বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আমরা কিন্তু রান্নাটিতে এই পর্যন্ত একদমই পানি অ্যাড করিনি, যেহেতু মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষানো হয়েছে, তাই মাংসগুলো থেকেই এতগুলো পানি ছেড়েছে। আশা করি দেখতেই পারছেন মাংসগুলো পুরোপুরিভাবে কষিয়ে নেওয়া হলে রান্নার রং থেকে শুরু করে রান্নার টেক্সচার পর্যন্ত সবকিছুই একদম চেঞ্জ হয়ে এসেছে। তার সাথে রান্না থেকেও বেশ অনেকটা তেল ছেড়ে দিয়েছে। দেখছেন মাংসের কালারটা কতটা লোভনীয়। মাংসগুলো একদম ঠিকঠাক ভাবে কষিয়ে নেওয়া হলে আমরা এবার এতে অ্যাড করে নেব 2 কাপ পরিমাণ গরম পানি। খুব বেশি পানি অ্যাড করে রান্নার গ্রেভিটা খুব বেশি পাতলা করে ফেলবো না। এবার পানি অ্যাড করে ঠিক এভাবেই নেড়েচেড়ে আরো আধা ঘন্টার জন্য মাংসগুলো রান্না করে নেব। এই সময়ের মধ্যেই মাংসগুলো ভিতর থেকে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুবই সফট এবং টেন্ডার হয়ে আসবে। সবশেষে একটা কথা বলে রাখি, আপনারা অনেক রেসিপি ফলো করলেই দেখবেন বাটা মশলা ব্যবহার না করে গুঁড়ো মশলা ব্যবহার করছে। তবে গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে যে রান্না হবে না এমনটা কিন্তু না। তবে বাটা মশলা এবং গুঁড়ো মশলার রান্নার সাথে বেশ অনেকটা পার্থক্য আছে। আর মেজবানি গরুর মাংস রান্না করতে হলে এই কষ্টটুকু আপনাকে করতেই হবে, কারণ এই কষ্টটুকু করেই আপনারা পেয়ে যাবেন আমাদের মতো এমন অসাধারণ এবং খুবই লোভনীয় একটি রান্না, যার শুধু স্বাদেই না, ঘ্রাণেও আপনি মুগ্ধ হয়ে যাবেন। দেখছেন কতটা অসাধারণ দেখাচ্ছে আমাদের রান্নাটা। তার সাথে গ্রেভিটার তো একদম পারফেক্ট ঘনত্ব, রান্নাটির রং থেকে শুরু করে সবকিছুই যেন একদম পারফেক্ট। এই পর্যায়ে আমরা চুলা বন্ধ করে দেব এবং আমরা যে মশলাটি প্রথমে তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে 1 চা চামচ মশলা নিয়ে রান্নার উপর ছিটিয়ে দেব। তার সাথে আরো দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এই দুইটি মশলা অ্যাড করে রান্নার সাথে মিশিয়ে নিলে রান্নার স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। আশা করি দেখতেই পারছেন আমাদের রান্না শেষ হয়ে যাওয়ার পর রান্নার কালার থেকে শুরু করে সবকিছু দেখেই একদম পারফেক্ট মনে হচ্ছে। তাই দেরি না করে এখনই চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে ফেলুন আমাদের মতো অত্যন্ত লোভনীয় এবং খুবই দুর্দান্ত স্বাদের এই মেজবানি গরুর মাংস।